গন্ডার মোড় শাহডাঙ্গি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গন্ডার মোড় শাহডাঙ্গি রাজ্য সড়কের গন্ডার মোড় সংলগ্ন এলাকায়। মৃতের নাম ধীরেন সরকার। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগঞ্জ বানাভাষা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে, ধীরেনবাবু দিনমজুরের কাজ করতেন। তার দুই ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তিনি বাড়িতে একাই থাকতেন। গতকাল রাতে গন্ডার মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দ্রুত গতিতে আসা একটি বাইক ধীরেনবাবুকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ ও ক্যানেল মোড় ট্রাফিক আউটপোস্টের পুলিশ। ঘাতক মোটর বাইকটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমি তো কালকে সন্ধ্যা 7টার দিকে খবর পেলাম। আমার বাড়ি কুচবিহারে, আমার শ্বশুর মশাই হয়। তো শুনলাম যে ওই সামনে যে রোড আছে, মেন রোড, ওইখানে বলে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, বাড়ি আসতেছে। তারপরে কি সবাই বলে ওইখান থেকে ওখানে পড়েছিল, তারপরে সবাই যোগাযোগ করে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে যাওয়ার পরে তো স্পট ডেড বলে দিল আর কি। বাইক শুনলাম বাইকে মারছে নাকি। আমার শ্বশুরের নাম ধীরেন সরকার, 65-66 হবে না। বাড়িতে তো বর্তমান কেউ নাই, দুই শালা থাকে, বাইরে থাকে কেরালায়। শাশুড়ি নাই, আগে মারা গেছে। হ্যাঁ, আমরা শোনার পরে আসছি। একাই 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 থাকতো। এমনি এই যে তাড়াতাড়ি চাপাতি বাগানে কাজ টাজ করতো। এই শাহডাঙ্গি ভুটকির রোডে পার হচ্ছিল, তখন বাইক এসে মেরে দিছে। বাইকটাও আমাদের এই পাওয়ার গেটের এখানকার খবর পাওয়া গেল। ওনার তো বাড়িতে আপাতত কেউ নাই। উনার দুই ছেলে, এক মেয়ে। মেয়ে তো বিয়ে হয়ে গেছে কুচবিহার, আর ছেলে দুজন কেরালা থাকে। তিনি একাই বাড়িতে থাকে। এই বা চা বাগানে টুকটাক কাজ করে, এইভাবেই চলে আর কি। সন্ধ্যায় হ্যাঁ বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় ওই রোডে অ্যাক্সিডেন্ট। আমি তো শুনলাম রাস্তা পার হচ্ছিল, তখনই এক গতিবেগ মোটামুটি শুনলাম যে ভালোই স্পিড ছিল, 100-র উপরে বাইক আইসা সিধা মারি দিছে। আমি তো শুনছি পুলিশ আসলো, আমি তখন ছিলাম না, তখন পুলিশও আসছিল। পুলিশও এসে বলে বাইক নিয়ে গেছে, আর ওনাকেও মেডিকেলে অ্যাডমিশন করা হয়েছে। ওনার নাম ধীরেন সরকার। বয়স তো সঠিক জানি না, আনুমানিক 50 থেকে 55। আমাদের এই জায়গাটার নাম বানাভাষা। আমি তো গতকালকে তখন পুঁটিমারিতে ছিলাম। ওখানে ফোন করলো একজন যে রাইস মিলের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, বানাভাষার লোক। তাড়াতাড়ি আসতে আসতে অ্যাম্বুলেন্সে ওঠায়, কিন্তু যেইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে যে বাইকে অ্যাক্সিডেন্ট করছে 100-র উপরে ছিল ওর স্পিড। রাস্তার ভিতরে, মানে রাস্তার থেকে অনেকটা ভিতরে যেয়ে পড়ছে বাইকটা, আর তো স্পটেই ডেট হয়ে গেছে। বাড়ির দিকে আসতেছিল হেঁটে হেঁটে, ওই সময় অ্যাক্সিডেন্টটা হয়। ঘটনাস্থলেই মারা গেছে। হ্যাঁ, তারপর মেডিকেল নিয়ে গেছে। পরে আমরা মেডিকেল এখান থেকে যাওয়ার পরে শুনি যে মর্গে নিয়ে গেছে। ধীরেন সরকার, দুই ছেলে আছে, এক মেয়ে আছে। মেয়ে তো কুচবিহার বিয়ে হয়েছে। ছেলে দুইটা কেরালা থাকে। কালকে রাত্রে ট্রেনে চড়ছে, দেখি 2-3 দিন তো লাগবে আসতে। হ্যাঁ, সেই বাইকটা ওখানে পড়েছিল, পুলিশ উদ্ধার করছে বাইকটা।